হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। সেটা হলো সবজি দিয়ে খিচুড়ি। তো এখানে দেখো সব রকম সবজি ভেজে রাখা আছে। এর মধ্যে আছে বিনস, গাজর, আলু আর রয়েছে এখানে। আর তেল গরম হয়ে গেছে। এরপর কিভাবে কি বানানো হয় দেখো। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, অল্প হিং, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখন হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আর প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে বিনস, গাজর, আলু তিনটে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে দেখো ভেজে রাখা ওটা পরে দেখো। আদা বাটা, রসুন বাটা, আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় ঘন্টা দুয়েকের মতন। আর এখন ডাল দেওয়া হবে। আজকে মুগ ডাল না, আজকে নিরামিষ না, ওই জন্য আজকে মুসুর ডাল দিয়ে বানাবো। তো এটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো এখন জল ঝরিয়ে নেওয়া হয়েছে। আর এপাশে তো মশলাটা কষানো চলছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো সব রকমের গুঁড়ো মশলাগুলো নেওয়া হয়েছে, হলুদ, ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দেওয়া হলো। তো গুঁড়ো মশলাগুলো ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। অল্প জল, মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দেওয়া হলো। তো মশলাটা কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল যেহেতু ছেড়ে গেছে। এরপর দেখো জল ঝরানো চাল আর ডালটা দিয়ে দেওয়া হলো। এখন জল ঝরানো চাল আর ডালটাও কিন্তু মশলার সাথে আমরা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর তখন দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে একটু এপাশে চলে গেছিলাম ভিডিও করতে করতে। এখানে সয়াবিন ভাজাটাও ভেজে রেখেছে দিদি, দেখানো হয়নি। হ্যাঁ, আর বাঁধাকপিও আছে। আজকে একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করছি বলে আগে মানে কি কি সবজিগুলো ব্যবহার হচ্ছে সেগুলো দেখাতে পারিনি। আর হ্যাঁ, আর সয়াবিন ভাজা, আর এখানে বাঁধাকপিটা কাটা আছে, টমেটোটা কাটা আছে, পরে আমরা দেব। এখন দেখো ভেজে রাখা সবজিগুলো দিদি দিয়ে দিল। আলু, বিনস, গাজর, কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেওয়া হলো। আচ্ছা, বাঁধাকপিটা একটু বড় বড় করে কাটা হয়েছে, যেহেতু মানে সেদ্ধ হবে, গলে যেতে পারে, সেই জন্য একটু বড় বড় করে কাটা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন সমস্ত সবজিগুলো এখন আমরা চাল, ডাল, মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপর আমরা খিচুড়িটা বসাবো। এখন কেটে রাখা টমেটোটাও দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা দেখো আমাদের সমস্ত মশলার সাথে আলু, সবজি, ডাল সমস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা যেহেতু প্রেসার কুকারে বানাবো, তো দেখো একটা বড় সাইজের প্রেসার কুকার নেওয়া হয়েছে। এখন কষানো সমস্ত কিছু প্রেসার কুকারের মধ্যে আমরা দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। অল্প একটু বাদামটা ভিজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন হ্যাঁ, দিতে ভুলে যাওয়া হয়েছিল, বাটিতে থেকে গেছিলো, সেই জন্য এখন ভেজানো বাদামটা একটু দিয়ে দেওয়া হলো মশলার সাথে। এখন একটু কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো আমরা বড় প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়েছি। এখন দেখো পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। এখন দেখো ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকা দেবো। এরপর আমরা 3-4টে হুইসেল, 3-4টে না, 2টো হয়ে যাবে। 3-4টে দেবার দরকারই নেই। তো 2টো হুইসেল বাজার পর তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা দেখো 2টো হুইসেল পড়ে গেছে।
তো দুটো হুইসেল দেওয়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করেছিলাম। তো এইমাত্র দেখো প্রেসার কুকারের ঢাকাটা খোলা হয়েছে, দেখতে পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমি চেষ্টা করছি সামনে থেকে তোমাদেরকে দেখানোর। তো এখন একটু পাতলা আছে, এটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। এটা দেখো আমরা কিন্তু এই অবস্থাতেই বন্ধ করে দেব। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হবে উপর থেকে। তো দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়োটা। দেওয়ার পর গ্যাস অফ করে আবারও ভালোভাবে খিচুড়িটা নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে গরম মশলাটা পুরোপুরি ভালোভাবে মিশে যায়। এরপর আমরা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের দুপুরবেলার একদম রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে টেবিলে পরিবেশনও করা হয়েছে। তোমাদের সাথে তো সবজি খিচুড়িটা আজকে কিন্তু আমিষ সবজি খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, সব রকম সবজি দিয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন। আগের বারে তোমাদের সাথে নিরামিষ সবজি খিচুড়ি যেটা মুগ ডাল দিয়ে বানানো হয়েছিল, কিন্তু আজকেরটা মুসুর ডাল দিয়ে বানানো হয়েছে গোবিন্দভোগ চালের। সাথে আছে গরম গরম বেগুনি কষা, একদম লাল লাল মুরগির মাংস বা এমনি বলতে পারো, আর সাথে পাঁপড় ভাজা। তো আজকে প্ল্যাটারটা বা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনের কথা মাথায় রেখেই কিন্তু আজকে এত কিছু আয়োজন করা হয়েছে। টেবিল একদম সুন্দর করে আইটেম দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ।